गुड मर्निंग फ्रम शुशुनिया। आज के आमादेर डे 2 और व्यस्त जीवनेर माझे এই ছোট্ট ভ্রমণগুলোই আমাদের নতুন করে বাঁচতে শেখায়। শীতকালে গ্রাম বাংলার এক আলাদাই সুন্দর রূপ দেখা যায়, তাই প্রতি বছর আমরা এই সময় সেই রূপের টানেই ছুটে আসি গ্রাম বাংলায়। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমরা আজকে শুশুনিয়া পাহাড়ে উঠবো। আমার পেছন দিকে শুশুনিয়া পাহাড়, আর এই আমাদের রিসর্ট থেকে এই পাহাড়ের ভিউটা দুর্দান্ত লাগে। আমাদের পুরো রিসর্টটা আমরা ঘুরিয়ে দেখাবো, তবে এই মুহূর্তে নয়, কারণ আমাদের এখন তাড়াতাড়ি করে যেতে হবে শুশুনিয়া পাহাড়ে ওঠার জন্য, কারণ অনেকটা টাইম লাগবে। তাই আমরা এখন ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের একদম কাছে, যেখান থেকে ট্রেকিং শুরু হবে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে ওঠার ঠিক রাস্তায়। আর এখানে এসেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে খুব সুন্দর মেলা বসেছে। আর শুনলাম সেটা হলো যে মেলা সারা বছর থাকে না, মেনলি এই যে সময়তেই বসে মেলাটা। আর কিছু কিছু দোকান আছে যেগুলো সারা বছর থাকে। তো চলো তোমাদের আগে মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে এরকম পাথরের জিনিস কিন্তু খুব বিখ্যাত, তো সেই জন্য বিভিন্ন ধরনের পাথরের জিনিস আমি দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগছে দেখে। আমিও ভাবছি কিছু কিনে নিয়ে যাব, বাট এই মুহূর্তে কিনছি না, কারণ পাহাড়ে আগে উঠি, তারপর পাহাড় থেকে নামার সময়তে কিনে নিয়ে যাব। এই পাহাড়ে ওঠার জাস্ট সামনেই একটা জলের সোর্স রয়েছে, এখান থেকে সবাই জল ভরে নিয়ে যাচ্ছে খাবার জন্য। তো এই জলটা কোথা থেকে আসছে কেউ জানে না। পাশেই রয়েছে মা কালী মন্দির, এই কালীবাড়ি লেখা আছে। আর এখান থেকেই পাহাড়ে ওঠার রাস্তা। আমরা এবারে পাহাড়ে ট্রেকিং চালু করব। চলো তাহলে আমাদের সাথে ব্লগটা দেখতে থাকো। এখান থেকেই শুশুনিয়া পাহাড়ে ওঠা চালু হলো আমাদের। এখানে ছোটো ছোটো জলের বা শরবতের স্টল করা রয়েছে। এখানে তোমরা উঠলে অবশ্যই জল ক্যারি করবে, কারণ প্রচুর গলা শুকোবে। আর পাহাড়টা বেশ খাড়াই। এখানে কতগুলো দোকান দেখো, জলের শরবত বিক্রি হচ্ছে। এখন অনেকটাই উঠতে হবে, জাস্ট আমরা স্টার্ট করেছি। কিছুটা উঠতেই এখানে টাটা গ্লুকো নিয়ে নিয়েছি এই দোকান থেকে। এখানে তবে টাটা গ্লুকো 20 টাকা দাম, যেটা 10 টাকা দাম হওয়া উচিত। যাকে এটা পাহাড়ে মনে হয় এত উঁচুতে বিক্রি করছে, তাই একটু দাম বেশি, সেটা কোনো ব্যাপার না। তবে আমাদের এনার্জি দেবে টাটা গ্লুকো, স্পন্সার্ড নয়। বেশ অনেকটাই উঠে এসেছি, তবে এখনও আমরা হাঁপিয়ে যাইনি, এখনও অনেক বাকি আছে। চলো যেতে থাকি। অনেকটা উঠে পড়েছি, এখনও অনেকটা বাকি রয়েছে। জাস্ট আধ ঘন্টা হয়েছে, মানে আমরা 11:30টায় ওঠা স্টার্ট করেছি, এখন 12টা বাজে। তো দেখা যাক আলটিমেট আমরা ওপরে উঠতে পারি নাকি। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত বাঁকুড়ার এক বিশেষ পর্যটন কেন্দ্র হলো এই শুশুনিয়া পাহাড়। আর এর উচ্চতা প্রায় 1470 ফুট। তো তার মধ্যে আমরা ফার্স্ট যে চূড়াটা সেখানে চলে এসেছি। এই পাহাড়ের টোটাল 2টো চূড়া রয়েছে, তার মধ্যে আমরা ফার্স্ট চূড়াতে উঠে পড়েছি। এবার বাকিটা, তো তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা এই প্রথম ধাপটা কমপ্লিট করে
এবার এই রাস্তা দিয়ে আমরা নিচে যাব। কতটা নিচে নেমে গেছে দেখো পাহাড়টা, দিয়ে আবার আমাদের ওই চূড়াটায় উঠতে হবে। এই যে আমার আঙুলটা যদি পয়েন্টার করি, এই যে এই চূড়াটায় উঠতে হবে আমাদেরকে। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো আমাদের সাথে। আমরা এখন এই ফ্ল্যাট জায়গাটায় চলে এসেছি। এই পেছন দিকটা পাহাড় উঠে গেছে চূড়াটা, আর তারপর এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে ফ্ল্যাট সমতল। তারপর আবার উপরে, এই উপরে উঠতে হবে আমাদেরকে আবার। চলো তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো। আমরা এখন সেকেন্ড পিকটার অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এখানে একটা এই শরবত জল এইসবের দোকান রয়েছে, এটাই লাস্ট দোকান, এরপর আর কোনো দোকান নেই। অনেক কষ্ট করে অ্যাট লাস্ট আমরা উঠতে পেরেছি সেকেন্ড পিকটাতে। আর এখান থেকে সেরকমভাবে ভিউ দেখা যাচ্ছে না, কারণ চারপাশটা এতটাই জঙ্গলে ঘেরা, তো সেই কারণে ভিউটা আমরা মানে পাহাড় থেকে নিচের দিকের ভিউটা দেখা যাচ্ছে না। তো এখানে একটা কৃষ্ণ মন্দির রয়েছে, আমরা সেই মন্দিরটা তোমাদের দেখাবো। তার আগে তোমাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই। আমরা 11:30টার সময় পাহাড়ে ওঠা চালু করেছিলাম, আর মাত্র 1.5 ঘন্টাতেই আমরা এই সেকেন্ড পিকটায় চলে এসেছি। আমরা এবারে নিচে নামবো, কিন্তু তার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিই। এখানে আসলে তোমরা হালকা ব্যাগ নিয়ে আসবে, চেষ্টা করবে বেশি ভারী করবে না, আর উঠতে কষ্ট হবে। আর জুতোয় ভালো গ্রিপওয়ালা জুতো তোমরা পরবে, কারণ এখানে পাথর রয়েছে খুব স্লিপারি, সেগুলো সাবধানে উঠতে হবে, তার জন্য ভালো গ্রিপওয়ালা জুতো খুব দরকার। এখানে তো অনেকগুলো জলের দোকান আছে যেটা তোমরা দেখলে, আর সাথে সবথেকে ভালো হবে তোমরা যদি গ্লুকোজ বা ইলেকট্রল ক্যারি করো, তাহলে তোমাদের খুবই হেল্প হবে, এনার্জি পাবে। চলো এবার তাহলে তোমাদের কৃষ্ণ মন্দিরটা দেখিয়ে দিই, তারপর আমরা এবার নিচের দিকে নামবো। পাহাড় থেকে এইখান দিয়ে আমরা নামলাম। কিছুটা নামার পরেই এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, কিন্তু যেহেতু কুয়াশা প্রচণ্ড, সেজন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। তো জুম করে তোমাদের আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টটা একটু দেখাচ্ছি। দেখো এই ঠিক এই জায়গাটা আমাদের রিসর্টটা, বেশ সুন্দর লাগছে চারপাশটা। খালি চোখে যতটা ভালো দেখতে পাচ্ছি ততটা ক্যামেরাতে ধরা পড়ছে না। পাহাড় থেকে নেমে মেলায় একটু শপিং করে এবার আমরা চলে এলাম হচ্ছে আমাদের রিসর্টে। আর নামতে পাহাড় থেকে মোটামুটি লাগলো আমাদের 1 ঘন্টা 40 মিনিট মতন। ওঠার সময় তো আর একটু টাইম কম লেগেছিল, নামার সময় একটু টাইমটা বেশি লাগলো। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ। আমাদের রিসর্ট থেকে পাহাড়টা পুরোটাই দেখা যাচ্ছে। দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি। আমরা প্রথমে এইখান দিয়ে উঠেছি এই চূড়াতে, তারপর আবার নামতে হলো নিচে, আবার নেবে আবার সেকেন্ড চূড়াটায় উঠলাম আমরা। কৃষ্ণ মন্দির রয়েছে সেখানে একটা, এই দুটো চূড়াতে আমরা আজকে উঠেছিলাম। আর 3 নম্বর চূড়াটা ঠিক এই জায়গাটা রয়েছে, ওখানে কেউ যায় না, কারণ ওখানে জঙ্গল রয়েছে, যাওয়ার রাস্তাও নেই সেরকম। আমাদের রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাবো বলেছিলাম, তো এই এখন তোমাদের সেটা ঘুরিয়ে দেখাবো। আমরা রয়েছি মুরুদবাহা ইকো রিসর্টে, আর এটা হচ্ছে ছাতনায়, জায়গাটার নাম হচ্ছে ছাতনা, আর শুশুনিয়া পাহাড়ের একদম কাছেই। চলো তাহলে তোমাদের ঘুরিয়ে দেখাই। এখানে থাকার সঙ্গে এটা একটা ঘোরারও জায়গা, সেই জন্য মানে ইকো পার্ক যেহেতু অনেকেই এখানে ঘুরতে এসেছে, সেই জন্য ডান দিকেই দেখতে পাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে সমস্ত লোকজন এখানে ঘুরে বেড়াচ্ছে, টাইম কাটাচ্ছে সুন্দর করে, যেহেতু জায়গাটা ভীষণ সুন্দর। চলো তোমাদের তাহলে আমি পুরোটা ঘুরে দেখাই।
ঢুকেই ডান দিকে হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সমস্ত রকম খাওয়া দাওয়ার এক ব্যবস্থা এখানে রয়েছে। তো এখানে যারা থাকবে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবার তোমাদের কটেজগুলো দেখাই। প্রথমেই দেখো এখানে রয়েছে একটা দোতলা কটেজ, আর তার সঙ্গে এইটার ভিউটা অসাধারণ, একদম পুরো রুমের ভেতর থেকে তোমরা পাহাড় দেখতে পাবে। এখানে ডরমিটরি রুমেরও ব্যবস্থা রয়েছে, একসাথে অনেকজন আসলে তারা থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে দেখো প্রচুর সোলার প্যানেল লাগানো রয়েছে। আর এবার চলো তোমাদের তাহলে বাকি কটেজগুলো দেখাই। এবার দেখো তোমাদের এইটা হলো আমাদের কটেজ, মানে আমরা এই কটেজে রয়েছি, এই সামনেই আমাদের বাইক দাঁড় করানো রয়েছে। আর আরেকটা জিনিস আমি বলবো, সেটা হলো যে এইখানে কিন্তু প্রত্যেকটা কটেজের একটা আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে। তো আমাদের এই কটেজটার নাম হচ্ছে বাগান বিলাস। এর পাশেই দেখো রয়েছে আরেকটা কটেজ, এটা খুব সুন্দর দেখতে, আর এর নাম দেখো পিয়াল। এর পাশে রয়েছে আরেকটা সুন্দর কটেজ যার নাম হচ্ছে শৈলযাপন। এখানে সত্যি কটেজগুলো এত সুন্দর দেখতে, আর তার সাথে নামগুলো সুন্দর সুন্দর দেওয়া রয়েছে, দেখে ভীষণ ভালো লাগছে। আর চারপাশটার পরিবেশটা তো সত্যি বলার নয়, এতটাই সুন্দর। আর বাচ্চাদের আনন্দ করার জন্য এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। এই যে দোলনা, যেখানে খুব মজা করছে বাচ্চারা, আমি দেখতে পাচ্ছি। আর রিসর্টের ঠিক মাঝখানে রয়েছে এরকম একটা ওয়াটার বডি, আর তাতে অনেক শালুক ফুল ফুটে রয়েছে, যেটা খুব সুন্দর লাগছে দেখতে। আর চারপাশে এরকম বোগেনভিলার গাছ রয়েছে, যেগুলো এখানকার সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। পুরো রিসর্টটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর যারা শুশুনিয়া আসবে তারা এখানে অবশ্যই থাকতে পারো। আর তোমরা কিভাবে বুকিং করবে সেটা ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর এখন আপাতত আমরা রুমে যাচ্ছি। আর রুম ট্যুরটা কিন্তু আমরা কালকে দেবো। আর আপাতত এখন আমরা রুমে যাচ্ছি, এবার ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 7:30। আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম একটু চা খেতে। তারপর চা খেয়ে আমরা একদম রাতের খাবার অর্ডার করে দিলাম। আর আজকে আমরা এখান থেকে খাচ্ছি না, আজকে আমরা খাচ্ছি হচ্ছে জুন অ্যান্ড মুন, যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম তোমাদেরকে প্রথম দিনে, তো সেখান থেকে খাচ্ছি। তো অর্ডার করে দিয়েছি খাবার দাবার, একটু বাদে ওরা রুমে দিয়ে যাবে। তো এখন আপাতত আমরা রুমের দিকে যাচ্ছি। আর আগামীকাল তো আমরা বাড়ি চলে যাব, কিন্তু তার আগে সকালে বেশ কিছু জায়গা আবার এক্সপ্লোর করতে যাব, তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো আজকের মতন আমরা তাহলে এখান থেকে আমাদের ব্লগ শেষ করছি। আজকের দিনটা তো ভীষণ মজার কাটলো, ভীষণ ভালো গেল আজকের দিনটা। তো আবার দেখা হবে আগামীকাল। আজকের মতন এখান থেকে টাটা।